জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে এই যে আপনি প্যাসেজটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হলো রিসেন্ট আইএলটিএস পরীক্ষায় এটা অন্যান্য দেশে আসছে। তার মানে এই প্যাসেজটা বাংলাদেশেও খুব রিসেন্টলি আসবে। আজকে আমরা যেটা করব, এই প্যাসেজটা আমি 20 মিনিটে সলভ করবো, আপনারা শুধু দেখবেন। আমার কিন্তু এটা আগে থেকে সলভ করা নাই। মানে দুই একটা কোশ্চেন যদি অ্যান্সার ভুল হয়, আই এম সরি। হ্যাঁ, কিন্তু আমি 6 পড়ার জন্য কাছে খেলবো। অর্থাৎ আমি প্রথমে 8টা রাইট করব, তারপর 6.5 জন্য 9টা রাইট করব, তারপর 10টা রাইট করব, মানে ধারাবাহিকভাবে আমি এটা যাব। লেটস সি। আমি প্রথমে যেটা করব, তাহলে আমার সময়টা আমি একটু দেখে নিই। আমার সময়টা হচ্ছে 9টা 53। ওকে, লেটস গো, 1 2 3 গো। শুরুতে যেটা করব, আমি কি কি করতেছি বলবো শুধু। দ্য বার্গেস শেল ফসিলস। আচ্ছা, এটা একটা ফসিলস এর নাম হবে। ফনা ভ্যানিস্ট উইথ এ উইম্পা, নট এ ব্যাং। আচ্ছা, এটা ব্যাং না, এটা একটা উইম্পা। ওকে, এনিওয়ে। তারপর আমার এটা একটা আমি একটু বোঝার ট্রাই করি, এটা কোন টাইপের প্যাসেজ। এটা হচ্ছে হলো, আমার কাছে মনে হচ্ছে এটা হলো নট আর্গুমেন্টেটিভ, থিওরি বেসড না, এটা একটা ডেসক্রিপটিভ টাইপের প্যাসেজ। তাহলে আমি যেটা প্রথমে যেটা করব, এই ফার্স্ট লাইনটা পড়ি। কিওয়ার্ড গুলো, সাম ইন্ডাস্ট্রিজ আর সো আনইউজুয়াল, ডেকেডস সামটাইমস ইভেন সেঞ্চুরিজ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফুল সিগনিফিকেন্স। তাহলে এখানে গুরুত্ব নিয়ে আলোচনা। ওকে, এখানে একটা টাইম, এই সময়টাতে এটা ক্রিয়েট হয়েছে। ওকে, এই সময়টাতে এটা ক্রিয়েট হয়েছে। আচ্ছা, নিয়ার দ্য আর্থ ইকুয়েটর, আর্থের ইকুয়েটর ওই সময়টাতে ক্রিয়েট হয়েছে। দেন আমি এটা পড়লাম, দ্য বার্গেস শেল ফর্ম হওয়া শুরু করেছে একটা পিরিয়ডে। সে পিরিয়ডের নাম হচ্ছে এটা, শর্ট পিরিয়ড। ওকে, ফাইন। তারপরে ফসিল বেড ওয়াজ ডিসকভার এ মাউন্টেন, দিস অ্যানিমাল কোথায় বাস করে? সাগরের নিচে বাস করে, ইয়ার নিচে বাস করে, হ্যাঁ। দেন দিস ওয়ান প্যালেন্টোলজিস্ট হ্যাড লং থট দ্যাট, এটা একটা এক্সাম্পল অফ ইভলিউশন। আচ্ছা, এটা ইভলিউশনের একটা এক্সাম্পল। তারপরে এটা এখানে হলো হলু সিগেনিয়া টার্ন আউট টু বি এক্সেপশন, দ্যাট এই রুলস এর মধ্যে হলুসিনেশন গিনিয়া নাই। ওকে, ট্রু ফলস নট গিভেন আছে, কমপ্লিট দ্য নোটস আছে, আর কমপ্লিট দ্য সেন্টেন্স টেবল আছে। ওকে, তাহলে আমি আরেকবার দেখে নিই কোথায় কি নিয়ে আলোচনা। এখানে যেটা নিয়ে আলোচনা, সিগনিফিকেন্স, তারপরে আর্থ ইকুয়েটরে কানাডা ল্যান্ডমাস নিয়ে, কানাডিয়ান ল্যান্ডমাস নিয়ে আলোচনা। এখানে একটা ডেফিনেশন দিছে, এটা পিরিয়ডের ডেফিনেশন, সময়ের। আচ্ছা, তারা কই বাস করে এটা নিয়ে আলোচনা এখানে আছে। এখানে হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ইভলিউশনের, এইটা শেষে হচ্ছে আরেকটা অ্যানিমাল নিয়ে মনে হয় আলোচনা হয়েছে। আমার 53 আর যোগ হচ্ছে 2, 55 শেষ হয়ে গেল, হ্যাঁ। এবার আমি একটু ডিসাইড করব, আমি তো 8টা পেতে চাই। তাহলে আমি একটু ডিসাইড করব, সেটা হচ্ছে আম, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আজকে, এই যে আজকে সলভ করা সম্ভব না, নেক্সট দিনে সলভ করব 29। আচ্ছা, টেবল, টেবল এবং হচ্ছে এটা হলো নোট কমপ্লিশন। তাহলে আমি নোট আর হলো টেবলটা সলভ করব। তারপরে আমি ট্রু ফলস নট গিভেনে যাব। ধরেন আমি এখানে সবগুলো ট্রু দিয়ে দিই আগে, দেখা দেখি কোনো দরকার নাই। ট্রু দিয়ে দিই, আমার তো 8টা টার্গেট, 8টা টার্গেট তো। তো আস্তে আস্তে এটাকে আমি সাইজের মধ্যে, ওখান থেকে একটা বা দুইটা হয়েছে আমার। যাই হোক, দেন কাম টু দ্য পয়েন্ট। আমরা যদি একটু কিওয়ার্ড দেখি, আচ্ছা, কিওয়ার্ডের এখানে আমাদের নোটস, নোটস নিয়ে আলোচনা। নোটস নিয়ে আলোচনা করলে যেটা আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে, নো মোর দ্যান কতগুলো ওয়ার্ড, 2 ওয়ার্ড অ্যান্ড অর এ নাম্বার, নোটস। নোটস মানে সিকোয়েন্স কিন্তু ব্রেক করতে পারে। তাহলে দেখি আমি কোনটার কিওয়ার্ড আমি আগে পাই। এই যেটার কিওয়ার্ড পাওয়া যায়, ফরমেশন, তারপরে ডিসকভারি অ্যান্ড ইনভেস্টিগেশন ইন দ্য 20th সেঞ্চুরি, আর রিসেন্ট থিওরি। তাহলে এটা হচ্ছে সাবটাইটেল, হ্যাঁ। তো এটার টাইটেলটা দেখেন, বার্গেস শেল। বার্গেস শেল নিয়ে আলোচনা। তার মানে এটা কিন্তু মোটামুটি পুরো প্যারাগ্রাফ জুড়ে থাকবে, কারণ এটার সঙ্গে আমাদের টাইটেলটা মিলে যাচ্ছে, এই কারণে এটা থাকবে। ফরমেশন নিয়ে আসি। দেখেন, বার্গেস শেল ওয়াজ ফর্ম, কিওয়ার্ড হচ্ছে ফর্ম একটা টাইমে। এই যে টাইমের কথা আমি একটু আগে পড়ে আসলাম, তো আমার কাছে মনে হচ্ছে এটা টাইম, টাইম, এই যে টাইম। আচ্ছা, তাহলে কি বলে, কল, কল মানে হচ্ছে ডাকা হয় বা বলা হয়। নাম কি কলটির? তাহলে আমি প্রথমে যেটা করবো, এই কলটির সিনোনিম খুঁজবো। কলের সিনোনিম হচ্ছে, দেখেন, নোন অ্যাস, নোন অ্যাস, নোন অ্যাস। তার মানে আমার অ্যান্সার হচ্ছে দিস ওয়ান, দিস ওয়ান, ক্যানাডিয়ান এক্সপ্লোশন। 6 নম্বর এখানে।
তারপরে আসি একটু 7 নম্বর করতে গেলে আমার কিওয়ার্ড লাগে এইটা, 1909। 1909 তো উপরের দিকে, 1909। ও মাই গড, সিকোয়েন্স ব্রেক করছে নিশ্চিত। আচ্ছা, পড়ি। চার্লস, ও ওই লোকটার নাম আছে, ভালো কিওয়ার্ড। এখানে কি লোকটার নামটা আছে? হ্যাঁ, এই যে, তো এটার উত্তর এখানে পড়ি আমরা। চার্লস ওয়ালকট লার্নড, তিনি শিখেছিলেন ফসিল ফুয়েল, লার্ন অফ দ্য ফসিল ফুয়েল ফাইন্ডস ফ্রম পিপল, তিনি শিখেছিলেন ফসিল সম্পর্কে মানুষের কাছ থেকে। বিল্ডিং এ যে, এখানে তো পিপলের আগে এরকম গ্রামাটিক্যাল টার্ম হু ওয়ার বিল্ডিং, যারা তৈরি করতেছিল একটা কি, এটা দেওয়া থাকে না নোটসে, এটা খুব নাই করে দেয়। হু আর বিল্ডিং সে, তারা কি বিল্ডিং করতেছিল, তাহলে আমি যদি বলি বিল্ডিং এর একটা সিনোনিম, মাউন্টেন। বিল্ডিং এর সিনোনিম একটা এইখানে আছে। বিল্ডিং, বিল্ডিং মানে তৈরি করা, কনস্ট্রাকশন। 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 বিল্ডিং হলো তৈরি করে, কনস্ট্রাকশন, কিন্তু কি তৈরি করতেছিল, হোয়াট? রেলওয়ে। বিল্ডিং এ রেলওয়ে, বিল্ডিং এ কনস্ট্রাকশন মেলে না। দেন আসেন 8 নম্বর, দেখেন এ রিসার্চার অ্যাট বার্গেস স্কেল ফাইন্ডিংস এগেইন ইন মানে হচ্ছিল কোথায় অথবা কখন। তাহলে একজন রিসার্চার লুক অ্যাট, এটা দিকে, এই ফাইন্ডিংস এর দিকে একটু লক্ষ্যপাত করেছিল, এগেইন ইন মানে কত সালে। তার মানে আমার একটা সাল হবে একটা উত্তর। তাহলে সাল আছে এখানে হলো 1924, আর সাল আছে এখানে হচ্ছে 1979। হুইচ ওয়ান ইউর অ্যান্সার আমি জানি না, এবার একটু দেখতে হবে ক্লিয়ারলি। আচ্ছা, এখানে যেটা ক্লিয়ারলি যেটা দেখতে হয় সেটা হচ্ছে, একজন রিসার্চার লুক অ্যাট বার্গের শেল ফাইন্ডিংস এগেইন মানে আরেকবার দেখছিল, কবে সেটা, তাহলে আমরা এইখানে একটু পড়ি। দোজ হু ফার্স্ট ওয়ার্ক অন দ্য সামওয়ান আনআর্থিং এত স্পেসিমেন মানে স্যাম্পল ওভার এ 14 ইয়ার্স পিরিয়ড আপ টু 1940 সাল পর্যন্ত। এখন এখানে কিন্তু বলছে প্রথমবার কাজ করেছিল, আর এখানে দেখি একটু। আচ্ছা, অল হ্যালুসিগেনিয়া ডেসক্রাইব অ্যাজ অমুক সিমন কনওয়ে হোয়েন হি রি-এক্সামিন, এই যে রি-এক্সামিন মানে হচ্ছে এগেইন, তার মানে উত্তরটা আপনার হচ্ছে 1979। আমি কিন্তু 20 মিনিটের খেলা খেলতেছি, হ্যাঁ, 1979 কয় মিনিট গেল দেখি, একটু ঘড়ির দিকে তাকালাম, মানে আমি 53তে শুরু করছি, 7 মিনিট নাই। ওকে, এবার আসেন পিটার ভন রয়, তার মানে এটা আমার পাওয়াটা সহজ হবে। পিটার ভন হোয়াট হ্যাপেন। রয়, এই যে আছে এই যে ইয়েল ইউনিভার্সিটি। আচ্ছা, বিলিভ দ্যাট, তিনি বিশ্বাস করতো, মরক্কো হচ্ছে আমার একটা কিওয়ার্ড। হুম, মরক্কো, মরক্কো ভাই, এটা আমার ইউটিউবে পাবেন ভিডিওটা, মরক্কো। তাহলে তার মানে এখানে অ্যান্সারটা, পিটার ভন রয় বিশ্বাস করতো যে এটা ডিসকভারিজ, হ্যাঁ, এটা ডিসকভারিজ মরক্কোতে শো করে দ্য ড্যাশ অফ কমপ্লেক্স লাইফ ফর্ম, এটা কিন্তু কঠিন হবে একটু, দ্য ড্যাশ অফ কমপ্লেক্স লাইফ ফর্ম কন্টিনিউ, তার মানে কমপ্লেক্স লাইফ ফর্মের কোনো একটা জিনিস কন্টিনিউ হবে। তাহলে এইখানে আমার অ্যান্সারটা থাকবে ড্যাশ অফ, না এখানে ক্লু পাওয়া সম্ভব না, বুঝছেন? কাজে এটা আপনার এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি করতে হবে, পড়তে হবে। তাহলে পড়ে বের করতে হবে, দেখেন সব কিন্তু পড়া লাগে না। তাহলে পিটার ভন ইয়েল ইউনিভার্সিটি ইউনাইটেড স্টেট কার করে সাজেস্ট দ্যাট এর পরে দ্য সাডেন অ্যাবসেন্স অফ এই ধরনের ক্রেজি সব বডিজ ফসিল ডাজ নট ইন্ডিকেট এ মাস এক্সটেনশন, এগুলো কিন্তু মাস এক্সটেনশন ইন্ডিকেট করে না, বাট এটা কিন্তু একটা আনইউজুয়াল লোকাল সার্কামস্টেন্স দ্যাট কজ ক্রিয়েচার বি প্রিজার্ভ, মানে এই কারণে ক্রিয়েচার আরো কি করা যায়, প্রিজার্ভ করা যায়। ওকে, তারপরে হ্যাজ ফাউন্ড অ্যানাদার ডাইভার্স অ্যাসেম্বলেজ, কিন্তু আমার উত্তর আমি পাইতেছি না। ও, উত্তর আমি পাইছি, কারণ এই যে কমপ্লেক্স লাইফ, কমপ্লেক্সের আগে স্যার। তার মানে এখানে পড়া লাগবে। তাহলে দ্য ইভলিউশন অফ সাচ কমপ্লেক্স লাইফ ওয়েন্ট অন আনইন্টারপ্রেটেড মানে হচ্ছে হলো ওই যে কন্টিনিউড হতে থাকবে, হ্যাঁ, তার মানে আমার উত্তর হচ্ছে ইভলিউশন। ইভলিউশন। কুইক, হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু 20 মিনিটের খেলাটা খেলতেছি। দেখি ঘড়ির দিকে তাকালাম আর একবার, এটা করতে সময় লেগে গেছে, দেখছেন 2-3 মিনিট লেগে গেছে। ওকে, এবার আমরা টেবিলটা বুঝি। টেবিলে হচ্ছে ওয়ান ওয়ার্ড অনলি,
ওকে, ওয়ান ওয়ার্ডের মধ্যে আমাদের দেখেন এখানে তিনটা জিনিসের কথা বলতেছে, দিস থ্রি থিংস। তার মধ্যে এইটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। হ্যাঁ, হ্যালুসিগেনিয়া, এই যে কোথায় যেন এখানেও আছে, আর ওই যে এখানেও আছে হ্যালুসিগেনিয়া। ওকে, এই যে হ্যালুসিগেনিয়া, একটা এখানে একটা নিলেই হবে আর কি। এই যে ওফাবিয়া, প্যারাগ্রাফ 4-এ আছে 2 নাম্বারটা। এই যে ওফাবিয়া, সি। তাহলে আমরা একটু বুঝে নেই টেবলটা, সেটা হচ্ছে ওফাবিনিয়া পেসি। আচ্ছা, ফাইভ, তার পাঁচটা চোখ ছিল। টেইল রিজেম্বলিং এ, এই যে একটা বড় একটা ক্লু, রিজেম্বলিং ক্যাম্বেস্টিয়ানেও আছে। রিজেম্বলিং মানে হচ্ছে লুক লাইক, দেখতে কার মতো। তাহলে আমরা একটু যাই চলেন। এই যে টেইল, এ টেইল ইন দ্য শেপ অফ এ ফ্যান, তার মানে এটা দেখতে কার মতো? ফ্যানের মতো। ফ্যানের মতো। তো আপনি বসাই, উত্তরটা বসাই একবার বলি। ফ্যান, এ টেইল রিজেম্বলিং এ ফ্যান, মিলে গেছে, আনসার ডান। আপনার কিওয়ার্ড হচ্ছে ক্লজ। এই যে ক্লজ, তাহলে আমরা এখন যেটা করব এখানে, দেখেন ইউজ, ইউজ টু হোল্ড, হোল্ড মানে হচ্ছে ধরে রাখা। তাহলে প্রথম গ্র্যাবড। কাজ করবেন, হোলের একটা সিনোনিম খোঁজার ট্রাই করবেন। তো হোলের সিনোনিম হচ্ছে গ্র্যাব, মানে ধরে রাখা। তারপরে অ্যান্সার আছে ফুড। আপনার উত্তরটা ফুড বসান, বসায় একবার ওয়ার্ডটা বলেন। হি ক্লজ ইউজ টু হোল্ড ফুড, ইয়েস স্যার, মেলে। কাজে 10-11 ডান। এবার নেক্সট সি, আমরা হলো নেক্টোক্যারিস। নেক্টোক্যারিসের মধ্যে তিনটা কথা বলা আছে, ফিন্স এবং টেনাকলস। টেন্টাকলস, লুক লাইক এ ড্যাশ, লুক লাইক মানে হচ্ছে দেখতে কিরকম। লুক লাইক এ ড্যাশ, এই যে নেক্টোক্যারিস। না, লুক লাইক এর কোনো সিনোনিম আমি এখানে পাচ্ছি না। যখন আমি সিনোনিম পাবো না, তখন আমাকে এটা পড়তে হবে। তাহলে কি, নেক্টো ক্যারিস কুড বি মিস্টেকেন ফর লিচ। ওকে, মানে আপনার এটা মিস্টেকেন হতে পারে কিসের জন্য? লিচের জন্য, বাট উইথ ফিনস অ্যান্ড টেন্টাকল। তাহলে এই যে একটা ফিনস আছে, টেন্টাকল আছে, তাহলে আমার উত্তরটা হবে কি, লুক লাইক এ লিচ। মানে তোমার হচ্ছে লিচের মতো দেখতে, তো এটা দেখলে ভুল হবে, ভুল হতে পারে। এখানে যদি আসি আমি, হলুসিগেনিয়া স্পাইন ইজ ইউজ টু, এখানে কিন্তু টেবিলের ক্ষেত্রে শর্টকাট বলা থাকে, ইজ ইউজ টু, এটা ব্যবহৃত হয় ইউজ টু কি করতে। তো আমার এখানে কিন্তু একটা ভার্ব লাগে, ভার্ব। ইউজ টু বলছে তো, তার আগে ভার্ব অ্যান্সার হবে। তাহলে ইউজ টুর কোনো সিনোনিম আমরা যদি এখানে খুঁজি, তাহলে পাবো না। আমি দেখতেছি না, ইউজ টু, ইউজ টু, ইউজ টু, ইউজ টু, না, পাচ্ছি না। তাহলে আমাদের একটু পড়তে হবে স্যার। উইথ দ্য মাল্টিপ্লিসিটি অফ স্পাইন এবং টেন্টাকল, লিটিল অ্যাবক hallucinogeria made sense, but scientists hypothesize that the spine were leg, স্পাইন গুলো পায়ের মতো, that help it move, and tentacle were for feeding, এবং টেন্টাকল সে ব্যবহার করতো খাওয়ার জন্য। এখানে বিপদে ইউজ। পড়ে গেছি। দেখেন যে হচ্ছে হলো আমার উত্তরটা কি হবে, আমার একটু কনফিউশন তৈরি হচ্ছে। তো এই মুহূর্তে আমি একটা গেম খেলতে চাই। যেহেতু ভার্ব হবে উত্তর, কাজে আমি একটা এই সেন্টেন্স গুলোর ভার্ব গুলো আমি একটু আন্ডারলাইন করি। রিএক্সামিন্ড, তারপরে হচ্ছে হলো মেড, তারপরে ওয়ার তো হবে না, মুভ। দেখেন এবার আমি যদি বসাই, স্পাইন ইজ ইউজ টু মেড, না, স্পাইন ইজ ইউজ টু রিএক্সামিন, না, স্পাইন ইজ ইউজ টু মুভ, এই যে মুভ হবে উত্তর। দেখছেন, যখন আপনি উত্তর এরকম পাবেন না, তখনই আপনাকে না এই ঘটনাটা ঘটে ফেলতে হবে সঙ্গে সঙ্গে, সময় নেই, বুঝছেন। মুভ গেল। তাহলে আমার এখানে 8টা প্রশ্নের উত্তর তো মনে হয় পাইরে গেছে স্যার। আচ্ছা, যদি পাইরা যাই তাহলে তো আমার আর লাগে না। দেখি কতক্ষণ সময় আছে আর। আমার সময় চলে গেছে হলো 3 মিনিট, 6 মিনিট আছে। এবার দেখি আমরা কোথায় কোন কিওয়ার্ডটা পাই। এই যে কিওয়ার্ড পাওয়ার আগে আপনি যেটা করতে হবে, কোথায় কোনটা আছে, যে হলুসিগেনিয়া তো এই জায়গাতেও আছে, এই জায়গাতেও আছে, ধরলাম এখানে এটার উত্তর, এইখানে উত্তর। তারপরে সবগুলোকে দাগাই নিবেন, সফট অ্যান্ড হার্ড বডি পার্টস, ওই যে আছে। এটা দেখি, চার্লস, এই যে ওয়ালকট, এটা পাইছিলাম, এটা 2 নম্বর প্যারাতে, যে চার্লস ওয়ালকট। তাহলে এটা একটা দাগাই নিলাম, দেখেন এটা হলো 2, তাহলে এর উপরে 1 আছে,
এটা হইতেছিল 5 নাকি, হ্যাঁ 5। তার মানে এই মাঝখানে 3 4 আছে। তো কাজ শেষ। এটা প্রথমে করে নিবেন, নাহলে নট গিভেন বুঝতে পারবেন না। তো এটা পড়ি। চার্লস ওয়ালকট হ্যাড টু গেট পারমিশন ফ্রম ক্যানাডিয়ান অথরিটি টু গেইন অ্যাক্সেস টু দ্য ফসিল ফুয়েল। মানে এখানে মূল কথা হচ্ছে একটু গেইন অ্যাক্সেস টু, পারমিশন নিছে কিনা। তাহলে পারমিশন নিয়েছে নাকি পারমিশন সে নেয় নাই, চলুন চার্লস ওয়ালকট পড়ি। আমেরিকান প্যালেন্টোলজিস্ট চার্লস ওয়ালকট ইজ, এখানে is said to have tripped over a block of shell in 1919 সালে, reveal the area remarkably, এখানে অনেক ধরনের স্যাম্পল আছে। ফলোইং রিপোর্ট টু ফ্যাবুলাস ফসিল, কিন্তু সে পারমিশন নিতে হয়েছে কি হয় নাই, আমার কাছে মনে হচ্ছে এই কথাটা এখানে বলা নাই। কাজে এটার অ্যান্সারটা হয়ে যাবে আমার নট গিভেন। বাস, আর আমি 3টা পারছি এখান থেকে, কারণ এই এখন সবগুলো ট্রু দিলে আপনার 3টা হবে। তাহলে এরপরে সফট অ্যান্ড হার্ড বডি পার্টস নিয়ে পড়ে আসি, অথবা এটা পড়ি, মডার্ন ক্রিয়েচার। দেখি তো মডার্ন ক্রিয়েচার এখানে আছে নাকি। হ্যাঁ হ্যাঁ, এই যে মডার্ন। তাহলে এটার উত্তরটা এখানে পাবো আমি, তাহলে করি 5 নম্বর। রিসার্চার নাও বিশ্বাস করে হ্যালুসিগেনিয়া ইজ আনরিলেটেড, মানে মডার্ন ক্রিয়েচারের সাথে রিলেটেড না। তাহলে এটা ফোকাসের জায়গা হচ্ছে আনরিলেটেড, রিলেটেড নাকি আনরিলেটেড। তাহলে এখানে পড়ি, হ্যালুসিগেনিয়া turn out to be the exception that prove the rule. It is now thought to be an ancestor of modern group. এখন মনে করা হচ্ছে এগুলা হলো মডার্ন গ্রুপের একটা হলো অ্যানসিস্টর, যার মধ্যে ফ্লাইস বাটারফ্লাই আছে। তার মানে ওরা বলতেছে আনরিলেটেড, আর এখানে বলতেছে মডার্ন গ্রুপের সাথে তার অ্যানসিস্টর, তার মানে তার রিলেটেড। সো অ্যান্সারটা ট্রু হবে না, অ্যান্সারটা হবে কি, ফলস। false. দেখি কত মিনিট আছে সময়, 10, আর হাতে 3 মিনিট আছে স্যার। তো 3 মিটার কতটুকু পারা সম্ভব, তাহলে এইটা করি, এটা করি, এটাও করা যায়, এটা তো একটা ভালো কিওয়ার্ড আছে, এটা করি। এটা হলো 2 এর উপরে থাকবে, এই হলো গোটস বুক। আচ্ছা গোটস বুক কই আছে, এই যে গোটস, ওই যে এখানে আছে উত্তরটা, ওকে ফাইন। পড়ি, এখানে পড়লে যেটা আসে সেটা হচ্ছে কত নম্বর, 1। দ্য বার্গেস শেল বিকেম ওয়াইডলি নোন টু দ্য পাবলিক বিকজ, এই বইটার কারণে এটা ওয়াইডলি পাবলিকরা জানছে। তাহলে এটা হলো কারণ, এই বইটা রেজাল্ট হচ্ছে পাবলিকদের জানা ওয়াইডলি। One such discovery is the fossil bed known some years ago. It was discovered in the Canadian Rockies over 100 বছর আগে। অ্যান্ড এটা পপুলারাইজ হয়েছে এই বইয়ের মাধ্যমে, যে বইটা হলো ওয়ান্ডারফুল একটা বই আর কি। এটাই তো এখানে আলোচনা করছে আর কি। তাহলে পিপলদের কাছে যেটা ওয়াইডলি নোন হয়েছে বইয়ের কারণে, ইয়েস। তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি, ট্রু। True. তাহলে আমি আবার ঘড়ির দিকে তাকাই, দাঁড়ান। আর 2 মিনিট আছে। দিস ওয়ান ট্রু। এই দুইটা আমরা করতে পারি না এখনো। আচ্ছা একটা হলো পারবো, এটা পারি, এটা না পারলে হয়, আমার তো 7 পেয়ে গেছি আমি। দ্য বার্গেস শেল ইনক্লুড ইমপ্রেশন সফট অ্যান্ড হার্ড বডি পার্ট। আচ্ছা তাহলে অর্থ কি, বার্গেস শেলের মধ্যে দুটো জিনিস আছে, সফট আছে এবং হার্ড বডি পার্টও আছে। হ্যাঁ, তাহলে এর মাঝখানে মাঝখানে কোথাও থাকবে, 4 নম্বর প্যারায় স্যার। কত কত, 4 নম্বর। 4 নম্বর। Fossil beds was. না স্যার, এই যে, এই যে, আচ্ছা, তিন। ইট ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট ফসিল বেডস টু কন্টেইন ইমপ্রেশনস অফ সব বডি পার্ট, সব বডি পার্ট আছে, অ্যালংসাইড দ্য রিমেইনস অফ বোনস অ্যান্ড শেলস। বোনস অ্যান্ড শেলস মানে হার্ট। আর তাহলে এটা হচ্ছিল, এটা অ্যান্সারটা ট্রু হবে। তো তাহলে তো এখানে ট্রু আর হওয়ার চান্স একেবারেই কম। এই অ্যান্সারটা যে কোনো একটা দিয়ে দিলেই হয়। আমার সময় শেষ, 20 মিনিট সময় শেষ। আজকে একটা গেম দেখালাম আপনাদেরকে কিভাবে 20 মিনিটে সলভ করা যায়। এটার অ্যান্সারটা ফলস। দ্যাটস ইট। ওকে। সো 20 মিনিটের মধ্যে দেখেন এইভাবেই অ্যান্সারটা সলভ করতে হয়, খুবই কুইক হইতে হয়। ক্লুজ গুলো নিয়ে কুইক আপনার গ্যাপ ফিলিং সলভ করতে হয়। দেখেন খুব কুইক, কিন্তু অত বেশি পড়াশোনা ছিল না এখানে। পড়াশোনা মানে রিডিং এ তো অনেক ধরনের স্কিল টেস্ট হয়, তো অ্যাপ্লাই ইউর স্কিল। ওকে, রাইট স্কিল ইন দ্য রাইট প্লেসেস, দ্যাটস দ্য
বেসিক থিংস অ্যাবাউট আইডেন্টিটি রিডিং। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার আজকে একটু কাজ আছে, পরে আবার দেখা হবে নেক্সট দিন ইনশাল্লাহ।